আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের ভিডিওতে দেখাবো কুচি দিয়ে সেলোয়ার সেলাই। যারা একেবারে নতুন তারা যদি আমার ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখেন, একবার দেখলেই ইনশাল্লাহ সেলোয়ারটি তৈরি করে নিতে পারবেন। তো আমরা প্রথমে কেটে রাখা সেলোয়ারের কোমরের বেল্ট বা কোমর পট্টির কাপড়টা নিয়ে নিছি। তো এখানে 2 পার্ট করে নিলাম। এক সাইডে প্রথমে সেলাই দিব এবং অপর সাইডেও সেমভাবে সেলাই দিয়ে নেব। এখানে আমি ডাবল সেলাই দিয়ে নিয়েছি, তো আপনারা ওইভাবে ডাবল সেলাই দিয়ে নেবেন। তো আমরা এই সাইডেও সেমভাবে সেলাই দিয়ে নেব। এই সেলোয়ারের কাটিং ভিডিও আছে আমার চ্যানেলে। দর্জির কাছে যাওয়া ছাড়াই সহজে শিখতে চাইলে এখনই দেখে আসুন। তো এই তো আমরা কোমরের বেল্টের 2 সাইডে সেলাই দিয়ে নিলাম। এটা এখন সাইডে রেখে দেব এবং নিচের কাপড়টা নিয়ে নিব। তো এখানে আমরা প্রথমে হায়ের অংশটা জোড়া লাগিয়ে নিব। এখানে খেয়াল করে দেখেন তাহলে বুঝতে পারবেন। যারা একেবারে নতুন তারা আমার ভিডিওটি যদি খেয়াল করে দেখেন, দর্জির কাছে শিখতে যাওয়া ছাড়াই আমার এই ভিডিও দেখে একবারই আপনি এই সেলাই এবং কাটিং ভিডিও শিখে যাবেন। তো যদি কাটিং ভিডিও শিখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে কাটিং ভিডিওটা দেখে আসুন এবং এই সেলাই ভিডিও থেকে আপনি যে কোনো ধরনের সেলাই শিখতে পারবেন যদি আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন। তো এখন আমরা কোমরে কুচি দিব। কাপড়টাকে খুলে নিব। এভাবে খুলে নিয়ে এখান থেকে শুরু করে আস্তে আস্তে কুচিটা দিয়ে নেব। এটা আমাদের 40 বা 42 কোমরের জন্য একটা সেলোয়ার। তো আমি কিন্তু এটা কল্লি ছাড়াই 40-42 কোমরের জন্য একটা সেলোয়ার তৈরি করছি। যদি আমার ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখেন এবং কাটিং ভিডিও দেখেন তাহলে আপনিও এরকম মোটা মানুষের জন্য কল্লি ছাড়াই সহজভাবে সেলোয়ারটা তৈরি করে নিতে পারবেন। তো এখানে আমি কোমরের বেল্টের সাথে মাপ দিয়ে দেখে নেব কুচিটা কি বেশি হচ্ছে না কম হচ্ছে। তো সেজন্য যে দেখেন আমি যেখান থেকে সেলাইটা বা কুচিটা শুরু করেছিলাম সেখান থেকে আরেকটা জোড়া পর্যন্ত অর্থাৎ সামনের পার্ট পর্যন্ত মেপে দেখে নেব যে সামনের পার্টের একটা পার্ট মেপে দেখিয়ে দিচ্ছি বেশি হচ্ছে না কম হচ্ছে। যদি বেশি হয়ে যায় তাহলে অবশ্যই একটা কুচি দিয়ে নেবেন এবং যদি কম হয়ে যায় তাহলে কুচিটা ছুটিয়ে নেবেন। তো এই তো আমরা এভাবে কুচি দিয়ে সম্পূর্ণ সেলোয়ারটা কুচি দিয়ে শেষ করে নেব। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো এখন আমরা কোমরের বেল্টটা এখানে এনে জোড়া লাগিয়ে নেব। আমাদের কুচি দেওয়ার পরে আমরা যে কুচির অংশটা আছে সেটার ভিতর দিয়ে কোমরের পট্টিটা দিয়ে নেব। তো আমি এখানে যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা এভাবে দেখে দেখে করবেন, তাহলে কোনো ভুল হবে না। তো এই তো আমরা এক পার্টের সাথে আরেক পার্ট এভাবে মিশিয়ে জোড়া লাগিয়ে নেব। আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি খেয়াল করে দেখেন। একটা পার্টের সাথে কোমরের কুচির পার্টের সাথে কোমরের বেল্টের একটা পার্ট এখানে রেখে সেলাই শুরু করব এবং সম্পূর্ণ বেল্টটা এভাবে সেলাই করে বসিয়ে নেব। তো এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দিবেন, এতে করে আমার সকল নতুন ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। তো এই তো আমরা কুচির লাস্ট পর্যায়ে চলে এসেছি। এখানে যদি কুচির অংশের কাপড়টা বাড়ে তো আরেকটা কুচি দিয়ে নেব। এখানে আমার কুচির অংশের কাপড়টা একটু বেশি আছে সেজন্য আমি এভাবে কুচি দিয়ে নিচ্ছি। আপনারা এভাবে কুচি দিয়ে নেবেন এবং যদি আপনাদের বেল্টের কাপড় বেশি হয়ে যায় তাহলে কুচি একটা নিচে থেকে ছুটিয়ে এভাবে মিল করে সেলাই করে নেবেন। এখানে আমি ডাবল সেলাই দিয়ে নিচ্ছি, আপনারা এখানে ডাবল সেলাই দিয়ে নেবেন। তো এই তো আমার কোমরের বেল্ট লাগানো শেষ। এখন রাবার কট সেলাই করব। তো যারা এখন একটা লাইক কমেন্ট শেয়ার করেননি প্লিজ শেয়ার করে দিবেন, এতে করে আমার ভিডিওর অনেক উপকার আছে। আপনার একটা লাইক, সুন্দর একটি কমেন্ট এবং আপনার শেয়ার দ্বারা আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো। তো এই তো আমরা এভাবে রাবার কটটা সেলাই করে নেব। দুইটা ভাঁজ দিয়েছি, একটা চিকন করে এবং আরেকটা মোটা করে দুইটা ভাঁজ দিয়ে নিয়েছি। এখানে 1 ইঞ্চি পরিমাণে পাশ রাখতে হবে রাবার করে। এখানে আমরা দুইটা রাবার সেট করব। তো প্রথমে আমরা সাইড দিয়ে একটা সেলাই করে নেব, পরে মাঝখান দিয়ে রাবার করে মাঝখান দিয়ে আরেকটা সেলাই দিয়ে নেব। এখানে আমরা দুইটা চিকন চিকন রাবার সেট করব, সেই জন্য আমাদেরকে মাঝখান দিয়ে আরেকটা সেলাই দিতে হবে। তো এই তো আমরা একটু দূরত্বে রেখে সেলাইটা এখানে রেখে দেবো, কারণ এদিক দিয়ে আমাদেরকে রাবার ঢুকাতে হবে। সেলাইটা কিন্তু আপনারা এই সেলাইয়ের সাথে মিশাতে পারবেন না, একটু 1 ইঞ্চি পরিমাণে ফাঁকা রাখতে হবে। তো সেমভাবে আমরা মাঝখান দিয়েও সেলাই দিয়ে নেব। এটা কিন্তু আমরা দুইটা রাবার দিব, সেজন্য আমরা মাঝখান দিয়ে সেলাই করে নিয়েছি এবং এখানেও কিন্তু একটু 1 ইঞ্চি পরিমাণে ফাঁকা রেখেছি রাবার দেওয়ার জন্য। তো এখন আমরা মেপে দেখে নেব আমাদের লম্বা কতটুকু প্রয়োজন। যদি এখানে আপনাদের লম্বা শর্ট হয় তাহলে নিচে দিয়ে জোড়া লাগিয়ে নেবেন এবং যদি লম্বা একটু বেশি হয়ে যায় তাহলে এটা ভাঁজ দিয়ে সেলাই করে নেবেন। তো আমাদের লম্বা প্রয়োজন 38। তো আমরা আমাদের 38 রেখে বাকি কাপড়টা ভাঁজ দিয়ে সেলাই করে নেব। এখানে আমি একটা ভাঁজ দিয়ে নিয়েছি।
সেমভাবে আরেকটা ভাঁজ দিয়ে এখানে দুইটা ভাঁজ দিব, দুইটা ভাঁজ দিয়ে সুন্দর করে সেলাই করে নেব। এ পর্যন্ত যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সুন্দর একটি কমেন্ট করবেন। এমন আরও সেলাই ভিডিও যদি দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি অবশ্যই পরবর্তী ভিডিওতে নিয়ে আসার চেষ্টা করব। এবং আপনার যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে জানাতে পারেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দিব। তো এই তো হচ্ছে আমি দুইটা ভাঁজ দিয়ে একটা পায়ের মোহরি সেলাই করে নিয়েছি। তো সেমভাবে আমরা আরেকটা পায়ের মোহরি এভাবে সেলাই করে নিলাম। তো এখন হচ্ছে আমরা পায়ের পার্টগুলো একসাথে মিশিয়ে সুন্দর করে মিশিয়ে নিচের অংশটা সেলাই করে নেব। মোহরি থেকে সেলাই শুরু করে সম্পূর্ণ সেলোয়ারের নিচের অংশটা সেলাই করে নেব মাপ মতো। তো আমাদের এখানে সেলোয়ারের মাপ ছিল 12, 12 অর্ধেক হচ্ছে 6। মোহরি মাপের মাপটা নেবেন হচ্ছে মোহরি মাপের অর্ধেক, মোহরি মাপের অর্ধেক নিয়ে সেলাই করে নেবেন। মোহরি হচ্ছে আমাদের 12, 12 অর্ধেক 6, 6 রেখে আমরা এভাবে সেলাইটা করে নিচ্ছি এবং সেমভাবে আমরা আরেকটা মোহরিও 6 ইঞ্চিতে এনে সেলাই শেষ করব। এখন আমরা এখানে ডাবল সেলাই দিয়ে নেব। এ পর্যায়ে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, এটা আমার একদমই নতুন চ্যানেল, তাই আপনাদের সহযোগিতা আমার অনেক প্রয়োজন। আপনারা যদি একটু সহযোগিতা করেন তাহলে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো। তো এখন আমাদের সেলাই করা কমপ্লিট। এখন হচ্ছে আমরা রাবার লাগাবো। তো রাবার লাগানোর নিয়মটা এখানে আমি সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি। কোমরের মাপের অর্ধেক প্লাস 4 ইঞ্চি বেশি, আপনার কোমর হচ্ছে 40 যদি থাকে তাহলে 40-এর অর্ধেক হচ্ছে 20 এবং 4 ইঞ্চি এক্সট্রা বেশি নিতে হবে। 20 আর 4 হচ্ছে 24। তো 24 ইঞ্চি এখানে রাবার নিয়ে আমরা ভিতর দিয়ে ঢুকিয়ে নেব। তো সবার ক্ষেত্রে একই মাপ, কোমর যার আছে যত মাপ নেবেন, যার কোমরে যত মাপ নেবেন তাকে 2 দিয়ে ভাগ করবেন, ভাগ করে তার সাথে 3 থেকে 4 ইঞ্চি যোগ করে রাবারটা নেবেন। তো আমার এখানে কোমর ছিল 40, 40কে 2 দিয়ে ভাগ করে হচ্ছে 20, 40-এর অর্ধেক হচ্ছে 20 এবং 4 ইঞ্চি এক্সট্রা নিয়েছি, অর্থাৎ 24 ইঞ্চি নিয়ে আমি রাবারটা ঢুকিয়ে নিয়েছি। এভাবে করে আপনারা রাবারটা ভিতর দিকে ঢুকিয়ে নেবেন এবং সুন্দর করে মাথাটাকে এখানে সেলাই করে দিবেন। দুইটা মাথা এখানে সেলাই করে নেবেন। তো এভাবে সেলাই করে নেওয়ার পরে এখানে একটু খেয়াল করবেন, আমি কিন্তু 24 ইঞ্চি করে দুইটা রাবার নিয়েছি। একটা 24 ইঞ্চি মেপে কেটে নিয়েছি এবং আরেকটাও 24 ইঞ্চি মেপে কেটে নিয়েছি। দুইটা রাবার গড়ের জন্য দুইটা রাবার নিয়েছি। তো এভাবে ঢুকিয়ে নিয়ে সুন্দর করে টেনে টেনে নেব। তো এই তো আমাদের কমপ্লিট হয়ে গেল সুন্দর একটা সেলোয়ার সেলাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং এমন নতুন নতুন সেলাই এবং কাটিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।